রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে উমরার কাজ সমাপ্ত করে শেষ মুহূর্তে শেষ অবস্থায় বাড়ি ফেরার সময়ে বিনিময় সভা করা এবং এখানে উপস্থিত হওয়া এজন্য শুকরিয়াতান বলে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমরা এই 46 জন, আমরা মনে হয় যেন একই দেহের যেভাবে এক একটা অংশ থাকে, হাত পা, এইভাবেই আমরা এই 46 জন একাত্রে ছিলাম এই উমরার যে কয়দিন এখানে আমরা অবস্থান করেছি। কেননা একে অপরের প্রতি এরকম আমার আসার পরে কোনো মানে মনের যে একটা দ্বিধা, মনের ভিতরে যে একটা ক্ষোভ রাগ এরকম কোনো কিছু হয় নাই, সৃষ্টি হয় নাই। তো আমি মনে করি যে আমাদের এই উমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। সারা জীবনেরই একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে মক্কা মদিনা বায়তুল্লাহ তওয়াফ করা, রওজা জিয়ারত করা, এই ধরনের আকাঙ্ক্ষা ছিল। আল্লাহ কবুল করেছেন। আর বিশেষ করে ইলফুল ফুজুল ট্রাভেলসের মাধ্যমে, সাইফুল ভাইয়ের মাধ্যমে আমরা আসতে পেরেছি। আমি মক্কায় অনেকের সাথেই পরিচয় হয়েছে, অনেকের সাথে কথা বলছি, কিন্তু আমাদের অবস্থানটা যখন জিজ্ঞাসা করেছে বলছেন যে না, আসলেই একজন ভালো মুআল্লিমের সাথে যদি না আসে তাহলে এই উমরার যে কার্যক্রমগুলো আসলে আমাদের পরিপূর্ণ হয় না। আমি মনে করি সাইফুল ভাইয়ের মাধ্যমে আমরা যতটুকু এখানে উমরার কাজগুলো সমাপ্ত করতে পেরেছি, এজন্য তাকে আমি সকলের পক্ষ থেকে আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো সামনের দিনগুলোতে আমাদের যারা আমরা এখানে আসছি, আমরা অনেক সময় দেখা যায় অনেকে বিভিন্নভাবে কম টাকায় বিভিন্নভাবে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে আনে, ঠিক আছে, কিন্তু আসলে সঠিক যে উদ্দেশ্য, সঠিক যে কাজ, এটা কিন্তু অনেকেই হয় না, সম্ভব হয় না, অনেকে পায় না এই কাজগুলো। তো আমি মনে করি যে আমাদের এখান থেকে গিয়ে এই ধরনের একজন যুবক এবং অভিজ্ঞ মুআল্লিমের মাধ্যমে আমরা যাতে সামনের দিনগুলোতে যারা আমাদের বাংলাদেশি বাইরে উমরা করবে, হজ করবে, তাদেরকে পরামর্শ দেব যে আমরা এই সাইফুল মাধ্যমে যেন আমরা সকলেই মক্কা মদিনায় আসে এবং আমরাও যেন আসতে পারি সামনের দিনগুলোতে, এই মত ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।